আমরা কি মুসলিম না অমুসলিম? আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, দৃঢ় বিশ্বাস করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, নবীদের সেরা, নবীদের ভূমিকা, নবীদের উপসংহার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দৃঢ় বিশ্বাস রেখেই আমরা এখানে বসেছি, ঠিক কিনা বলেন? আমরা ইতিপূর্বে আমরা একজনকে ডেকেছিলাম, তিনি কে? আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলে ডাকলাম, তিনি আমাদের কি হন? আমাদের প্রভু, আমাদের খালিক, আমাদের মালিক, একমাত্র যিনি, তিনি কে? ওই আল্লাহকে শুধুমাত্র জিকির করার হুকুম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদের মুসলিমদেরকে দেয়া হয়েছে। জিকির চলবে কার? আর একটু জোরে বলেন, জিকির চলবে কার? জমিন কার? আমি কার? আপনি কার? সারা পৃথিবী কার? সারা পৃথিবীতে একমাত্র জিকির, একমাত্র ফিকির, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহই হবে। এতটুকুন বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ ছাড়া কারোর জিকির করা পৃথিবীতে, আল্লাহর জমিনে জিকির করা হারাম। কোনো বাবা অথবা কোনো মানুষের অথবা কোনো নেতার অথবা কোনো আদর্শ ব্যক্তি অথবা কারো মডেল, কারোর জিকির করা এই পৃথিবীর মধ্যে কোনো মুসলমানের জন্য বৈধতা দেয়া হয় নাই। একমাত্র জিকির হবে কার? আর আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের জিকির কি হবে? আপনার রসুলের কি জিকির আছে? রসুলের প্রতি সালাম রয়েছে, দুরুদ সালাম রয়েছে। তাহলে একমাত্র আল্লাহ 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 দিয়ে আমাদের মুসলিমদের, মুসলিম জাতি জিহ্বা ভিজানো থাকবে একমাত্র কার নাম বলে বলে? আল্লাহ নাম বলে। জিকির মানে কি? জিকির মানে হলো স্মরণ করা। যেদিন থেকে আমরা কালেমা পড়েছি ওই দিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সদা সর্বদা 24টি ঘন্টা একমাত্র জিকির। একমাত্র কার? আপনাকে আমার কথা বুঝেন? তাইলে আমাদের জীবনের সবটুকুন, দেহ মন সময় জীবন মৃত্যু সব কিছু আমি একমাত্র যার জন্য নিবেদিত করে দিতে হবে, তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দেন, আপনার মতোই মানুষরা যেন এ কথা বলে দেয়, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার সালাত, আমার জীবন, আমার মৃত্যু, আমার সবটুকু একমাত্র মহান রবের জন্য নিবেদিত করে দিলাম। প্রিয় ভাইরা আমার, কালেমা গ্রহণ করা থেকে মৃত্যু পর্যন্ত 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহকে যদি স্মরণ করা বাদ দিয়ে দেয়, তাহলে খোদার কসম ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার নয়, বেঈমান হয়ে যাবে। 1 সেকেন্ডের জন্য যদি, আমি আবার বলি, 1 সেকেন্ডের জন্য যদি, একটা মুহূর্তের জন্য যদি আল্লাহর প্রতি বিশ্বাস না করে, যদি কোনো বান্দার প্রতি বা কোনো মূর্তির প্রতি, কোনো শয়তানের প্রতি যদি স্মরণ করে, তার ঈমান আর ঠিক থাকে না, সে পূর্ণ বেঈমান হয়ে যায়।
আমার কথায়, আপনার কথায়, আমার চলায়, আমার খাওয়ায়। খাওয়ার সময় নাম নিব কার? চলার সময় স্মরণ করব কাকে? বিমানে উঠলে কাকে? যদি নৌকা দিয়ে লঞ্চে স্টিমার যদি তারপরে স্মরণ করব কাকে? জীবনে মরণে সব সময়, ব্যবসা বাণিজ্যে, জীবনের সকল ক্ষেত্রে, বিয়ে শাদী আকিকা সহ সমস্ত জায়গায় একমাত্র স্মরণ থাকতে হবে ও মুসলমান কার? আর একটু জোরে বলতে হবে কাকে স্মরণ করা লাগবে? কথায় আল্লাহকে স্মরণ করলাম, ব্যবসা করতে গিয়ে যদি আল্লাহকে স্মরণ না করি, খাওয়ার সময় যদি আল্লাহকে স্মরণ না করি, মুরগি জবাইয়ের সময় যদি আল্লাহকে স্মরণ না করি, গরু জবাইয়ের সময়ও যদি আল্লাহকে যদি স্মরণ না করি, তাইলে ওই ব্যক্তির কথা দিয়া কি তার ইমানদারের ইমান কি পরিচয় হবে নাকি? তাইলে প্রত্যেকটা ক্ষেত্রেই একমাত্র শুধুমাত্র স্মরণ করা লাগবে, জিকির করা লাগবে যেই মহান সত্তার। জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদউহু খাওফান ওয়া তামআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ভয় আশঙ্কায় সব সময় একমাত্র যাকে আহ্বান করলে আমার আপনার জন্য লাভবান হবে, উপকার হবে, এই জাতি উপকৃত হবে, এই সমাজ উপকৃত হবে, সে সত্তার নাম কি? আপনাদেরকে পূর্ণ বিশ্বাস হয়? একমাত্র যার স্মরণ, যার কথা, যার জিকিরে উপকৃত হবে মানুষ। শুধু মানুষ নয়, গোটা পৃথিবী, গোটা আল্লাহ রাব্বুল আলামিনের মহাজগৎ উপকৃত হবে এক মহান সত্তা ছাড়া। আর কোন সত্তা দিয়ে কেউ উপকৃত হওয়া সম্ভব হয় নাই, হবেও না, এবং আর ভবিষ্যতে কখনো কিয়ামত পর্যন্ত হবে। প্রিয় ভাইরা আমার, আমরা কিন্তু এই পৃথিবীতে চলতে গিয়া আল্লাহ যা নির্দেশ করেছেন তাও করি, আবার যেগুলোকে অপছন্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন সেগুলো আমরা করি কিনা? আল্লাহ নিষিদ্ধ কাজে আমরা জড়িয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যা মানা করেছেন তা আমরা করে থাকি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তা আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। খোদার কসম করে বলি, জীবনে এক মুহূর্তের জন্য যদি আপনি অন্যায় করার সময়ও যদি আল্লাহকে ভুলে যান, অন্যায় করা যাবে না, ঠিক ওই মুহূর্তের অন্যায় কাজ করুন, অন্যায় টুকুন করার সাথে সাথে আল্লাহ থেকে আপনি ভুলে যান, আর সেই সময় কারণে আপনি স্মরণ করেন, এই স্মরণটুকুন আমার আপনার ইমানকে বেঈমান করে ফেলবে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের পেছনে লাগা আছে শয়তান। যেই শয়তান আমাদের ইমানটুকুনকে খর্ব করবার জন্য, ইমানটুকুকে হরণ করবার জন্য 24 ঘন্টা আমাদের পিছনে লাগা আছে। ওই শয়তানের কাজ হলো ফাআনসাহুশ শাইতানু যিকরা রাব্বিহ। এই শয়তান আল্লাহর স্মরণ থেকে বান্দাকে দূরে সরে রাখে। এই জন্য দেখবেন যে আমরা বিড়ি খাই, সিগারেট খাই, মদ খাই, গাঁজা খাই, খায় না? এগুলো খায় কারা? আসমানের ফেরেশতারা খায়। আমাদের মধ্য থেকে মানুষ, আমার সন্তান, আমার ভাই, অথবা আমরা নিজেরাও এই পাপ কাজে লিপ্ত হয়ে যায়। ওই সময় কি আল্লাহকে স্মরণ করা যাবে? খবরদার। বিড়ি খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করা যায় নাকি? কথা বলছে না। মদ খাওয়ার সময়, নেশা করার সময়, চুরি করার সময়, ডাকাতি করার সময় না। মানুষের ক্ষতি হোক, এসব কাজ করলে আল্লাহর স্মরণে থাকে না। প্রিয় ভাইয়েরা,
ওই কাজগুলো করা তো যাবেই না। আবার আল্লাহকেও স্মরণ করা থেকে বিরত থাকা যাবে না। তওবা করে ইস্তেগফার করে আবার আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে কথা করা হবে কি না? আমরা একদিনকে কার কাছে যেতে হবে? আমরা যখন মানুষ মারা যায় আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা কার? আর একটু ভাই আপনার শক্তি নেই, নিশ্চয় আমরা কার? আমরা কার দিকে আবার ফিরে যাব? আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। এজন্য প্রিয় ভাইরা, মৃত্যু পর্যন্ত আল্লাহকে স্মরণ করা লাগবে। মৃত্যু পর্যন্ত আল্লাহকে স্মরণ করা লাগবে। শয়তান এবং শয়তানের দোসররা এমন কিছু মানুষ চাকচিক্য দেখায়া আল্লাহ থেকে দূরে সরায়া মানুষদেরকে দূরে ঠেলে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদেরকে বললেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন আন্দোলনের কথা, একমাত্র পৃথিবীর মধ্যে মানুষের ন্যায্য অধিকারের কথার আওয়াজ তুলেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয়? যে সময় মানুষের অধিকার ছিল না, নারীরা তারা অধিকার থেকে বঞ্চিত ছিল, মানুষ যখন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল, ন্যায় বিচার থেকে যখন অবিচারে চলেছিল, যখন ন্যায্য অধিকার কোনো জায়গায় অর্থনীতিতেও ছিল না, সমাজনীতিতেও ছিল না, পরিবার নীতির মধ্যেও ছিল না, একমাত্র শুধুমাত্র একজন আওয়াজ তুলেছিলেন, আল্লাহর অনুমতি ক্রমে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় যখন ন্যায্য অধিকারের কথা আপনার ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয়ভাবে যখন মানুষ কুসংস্কারে আল্লাহকে বাদ দিয়া যখন আল্লাহকে গাফেল করে যখন শয়তানমুখী হয়ে গেল, যখন রাসূলুল্লাহ মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করছেন, ওই সময় দুষ্ট কিছু মানুষ শয়তান তারা ঢোল বাদ্য বাজায়া, এমনকি তবলা বাজায়া, গান বাজায়া আল্লাহ রাব্বুল আলামিনের সেই দেওয়া নবুয়ত আর রিসালাতের মানিকে নিভায়া ফেলতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা চায় মানুষ করলে তা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চেয়েছিল আল্লাহর দেওয়া সেই রাসূলের যে দিনের কথা বলতে লাগলেন, দিন কায়েমের কথা বলতে লাগলেন, আল্লাহর জমিনে আল্লাহর জিকিরের কথা যখন বলা শুরু করলেন, একদল শয়তান তারা বাধা দিয়েছিল। ঠিক কিনা বলেন? রাসূল রক্তাক্ত হয়েছিলেন তায়েফের ময়দানে। রাসূল জীবনের দান মোবারক শাহাদাত করে ফেলেছিলেন। নিজের ঘর ছাড়তে হয়েছে, এলাকা ছাড়তে হয়েছে, জমি ছাড়তে হয়েছে, সব ছেড়ে দিয়া তারপরও তিনি আল্লাহর কথা বাদ দেন নাই। কারণ আল্লাহর ওয়াদা হলো, আমার এই জমিনে একমাত্র জিকির আর কথা হবে কার? আর একটু জোরে বলেন তো, জিকির হবে কার? এর জন্য প্রিয় ভাইরা আমার, কেউ যদি আমাদেরকে যদি আল্লাহ এবং তার রাসূল থেকে দিন এবং দিন আন্দোলন থেকে যদি আমাদেরকে দূরে সরাতে চায়, খেয়াল রাখবেন আমার জীবনের সবচাইতে বড় সম্পদ হলো আমার ঈমান। আরেকটু জোরে কোন কি? আরেকটু জোরে বলেন কি? আমার ঈমান। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি। চাচা আবু তালিব রাসূলের জন্য কি করেন নাই? সব কিছু করলেন। মৃত্যুর সময়ে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের মৃত্যু শয্যায় গিয়ে দাঁড়ালেন আর বললেন, চাচা আপনি শুধু একবারের জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আবু তালিবের ভাগ্য হয় নাই এই কালেমাটা পড়ার ভাগ্য। সেই সময়ে শয়তান আবু জাহেল, শয়তানের সর্দার আবু জাহেল, সেই
আবু তালেবকে গিয়ে বলল, ও সর্দার ভাই আবু তালেব, এই মুহূর্তে আপনি মৃত্যুর সময়ে যদি আপনি কালেমা পড়ে যান তাইলে আপনার জীবনের সব শেষ হয়ে গেল, আপনি তো জীবনে কলঙ্ক হয়ে পৃথিবী থেকে যাবেন। আসল কথা হলো আবু তালেবের নসিবে কি নাই? জোরে বলেন কি নাই? রাসূল যতই দাওয়াত দেন, রাসূল যতই কালেমার কথা বলেন, জীবনে অনেক সৎ কাজ করলেন, এমনকি ইসলামের জন্য তিনি রুখে দাঁড়ায়া ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মানুষের একটাই হিসাব, তা হলো ঈমান। তা কি? আর কথা বলে না, তা কি? আপনার আমার জীবনের, আপনি একটু চক্ষু বন্ধ করে আজ রাতে আপনি একটু হিসাব করবেন, আপনি দেখবেন জীবনের শেষ একটাই হিসাব, তা হলো আমার কবর, হাসর, মিজান, ফুলসিরাতে আমার নেতা, আমার সম্পদ, আমার দল, আমার সন্তান, আমার আত্মীয় কেউই আমাকে কোনো এক কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে না। কার পিছনে ঘুরলাম, কার পিছনে জীবন দিলাম, কার পিছনে আমি সব শেষ করে দিলাম? প্রিয় ভাইরা আমার, খোদা কসম করে বলেন, একমাত্র আমার আপনার জন্য সহায়ক হবেন কে? যতই আমার মামলা আসুক, হামলা আসুক, যতই ঝড় তুফান আসুক, যা কিছু আসুক না কেন, আল্লাহ থেকে আমি মুসলমান কখনোই এক কিঞ্চিত পরিমাণ দূরে যাব না। রাজি আছেন কিনা? এক চুল পরিমাণ, এক কিঞ্চিত পরিমাণ আমি দূরে সরে যাব না। আমার কথা থেকে, কালেমা থেকে আমি দূরে যাব না। আমার জীবনে, আমার চলার ক্ষেত্রে একমাত্র শুধুমাত্র থাকবো কার পথে? জীবন দিতে হবে কার পথে? মৃত্যু দিতে হবে কার পথে? ওই কবর হয়ে যাবে আমার জন্য জান্নাত, ওই হাসর হয়ে যাবে আমার জন্য জান্নাত, আর ফুলসিরাত পার হয়ে সে আসল ঠিকানা জান্নাত হয়ে যাবে আমার। নারায়ে তাকবীর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার খবরদার, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে যেন কেউ যদি তোমাকে গাফেল করতে চায়, সে যদি শয়তানও হয়, সে যদি মানুষও হয়, সে যদি তোমার বাবা মাও হয়, কে? সে যদি তোমার বাবা মাও যদি হয়, আল্লাহর স্মরণ থেকে যদি তোমাকে দূরে সরাতে চায়, ওই বাবা মায়ের কথাও ওই বান্দার জন্য শোনা কি জায়েজ নাকি না জায়েজ? আর একটু জোরে বলতে হবে, সেটা কি বৈধ নাকি অবৈধ? আমরা কি মুসলিম না অমুসলিম? জোরে বলে আমাদের পরিচয়টা কি? আমরা মুসলিম। যে কোনো সময়, যে কোনো জায়গায়, নিজের বাড়িতে থাকি, শ্বশুর বাড়িতে থাকি, ঢাকায় থাকি, বিদেশে থাকি, মুসলমানদের কোনো জায়গার ঠিকানা নাই। সারা পৃথিবী মুসলমানরা এক এবং ঐক্য। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমাদের শুধুমাত্র বাংলাদেশের ভূমিতে আমাদের পরিচয় নয়, ঠিক কিনা বলেন? মুসলমানদের পরিচয় শুধু বাংলাদেশ নয়, মুসলমানদের পরিচয় শুধু এশিয়া মহাদেশ নয়, মুসলমানদের পরিচয় শুধুমাত্র সেই ইউরোপ নয়, আমেরিকা নয়, মুসলমানদের পরিচয় গোটা পৃথিবীর মধ্যেই মুসলমানরা এক। এবং সব জায়গায় আমার সব কিছুর চাইতে বড় জিনিস হলো আমার ঈমান। আপনাকে আমার কথা বুঝেছেন? একমাত্র স্মরণ করা হবে, যার প্রতি ঈমান এনেছি তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? যুবকরা বলেন, ও যুবক, তোমার যৌবন হবে কার জন্য? ও বৃদ্ধ, তোমার ইবাদত হবে কার জন্য? ও মা বোন, তোমার জীবন হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে আর একটু কথা বলে যাই। আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, তার পাশাপাশি যদি মানুষের ক্ষতি করি, মানুষের সাথে দুর্ব্যবহার করি, তাইলে কি ওই ঈমান কি পূর্ণ ঈমান হবে কি হবে না? আমার কথা বুঝেন না? ঈমান আনলাম, তাসবিহ পড়লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ পড়লাম,
নামাজ থেকে বের হয়ে আরেকজন মানুষ, আমার একজন ভাইয়ের মাথায় আমি বাড়ি মারলাম। এই বাড়ি মারার টুকুন অধিকার কি আল্লাহ আমাকে দিয়েছেন নাকি? একজন মুসলমানের মাথায় যেরকম বাড়ি দেওয়া যাবে না, একজন হিন্দু ভাইয়ের মাথায় কি বাড়ি দেওয়া যাবে? খবরদার মুসলমান, সূর্যকার, চন্দ্রকার, সূর্যের আলো দেয় শুধু মুসলমানের। সূর্যের আলো, সূর্যের ভিটামিন, সূর্যের যেই আলোক রয়েছে সব কিছু মুসলিম অমুসলিম এমনকি পশু পাখি সবার জন্যই আল্লাহ রব্বুল আলামিন এর সৃষ্টি। সূর্য সমানভাবে সব কিছু দেয়, ঠিক কিনা? সূর্যটা যেইভাবে সকলের উপকারে আসে, একজন মুসলমান ঈমান আনার পরে সে ব্যক্তির জন্য সারা পৃথিবীর শুধু মানুষ নয়, শুধু পশু পাখি নয়, আল্লাহর একবারে ছোট্ট থেকে ছোট্ট মাখলুকাতও তার কাছে নিরাপদ, ঠিক কিনা বলেন? আমি মুসলমানের কাছে কোনো অনিরাপদ নাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার হাত থেকে মুসলমানরা হাত থেকে এবং জিহ্বা থেকে নিরাপদে থাকে, সেই হলো প্রকৃত মুসলমান, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম আর আরেকজনকে গালিগালাজ করলাম, আরেকজনের মহিলার দিকে আমি বেগানা মহিলার দিকে তাকিয়ে ফেললাম, হাত দিয়ে আমি চুরি করলাম, ঘুষ খাইলাম, দুর্নীতি করলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, লুটপাট করলাম, আরেকজনের টাকা আমি নিয়ে গেলাম, ভাইয়ের হক নিয়ে গেলাম, বোনের হক দিলাম না, আমি যা কিছু আছে আমি আমার নিজের ইচ্ছা মতো করলাম। আপনি একটু চিৎকার দিয়ে আল্লাহর কাছে বলেন, আপনি কি মুসলমান? কথা কয় না, আপনি কি মুসলমান নাকি? আপনি মুসলমান নয়, আপনি মুসলমান নয়, আপনি মুসলমান নয়। বেদুইনরা বলেছিল আমান্না, ও আল্লাহ আমরা তো ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বললেন ওলা তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো আসলাম না, আমরা মুসলমান হয়েছে কথা যদি বলো তাইলে আমি আল্লাহর দরবারে তোমার ঈমান পৌঁছবে। শুধুমাত্র ঈমান নিয়ে আল্লাহর দরবারে পার পাওয়া যাবে? কথা করা যাবে? বান্দার হক আদায় করা লাগবে। বান্দা যা করে, যা কিছু হক আছে তা পুরোপুরি আমাদেরকে আদায় করে তারপরে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কিয়ামতের ময়দানে আমাদেরকে আঙ্গুল কামড়ায় কামড়ায় আফসোস করা লাগবে। আল্লাহ বললেন ওয়ায়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আঙ্গুল আছে না, আঙ্গুল কামড়ায় কখন? আঙ্গুলটা এভাবে কামড়ায় কখন? জিদ উঠলে, কথা জিদ উঠলে আঙ্গুল কামড়ায়। কি করলে আঙ্গুল কামড়ায়? বিপদে পড়লে, আফসোস হয়ে গেলে, আফসোস করলে আঙ্গুল কামড়ায়। আর আল্লাহ ঘোষণা করলেন ওই কিয়ামতের ময়দানে যখন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না, মা বাবা ছেলের জন্য উপকার করতে পারবে না, ছেলে তার মা বাবার জন্য উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের জন্য উপকার করতে পারবে না, যখন কেউ কারোর উপকার করতে পারবে না ওই সময় একা একা আফসোস করে এভাবে আঙ্গুলটা কামড়ানো লাগবে। আর বলবে আল্লাহ, হে আল্লাহ আজকে আফসোস লাগে কেন রাসূলকে আমি আদর্শ হিসেবে গ্রহণ করলাম না। রাসূল বলেছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবার জন্য আর মানুষের হকগুলি আদায় করবার জন্য, কিন্তু আমি আমার জীবনে সব বেআইনি কাজ আমি করে এসেছি। আবার বলবে হে আল্লাহ আমি কেন একজন দুষ্ট মানুষের অনুসারী হলাম? তুমি তো বলেছো কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে চলো, নেককার বান্দাদের সাথে চলো, আলেমদের সাথে চলো। আমি সেটা না করে যারা দুষ্ট মানুষ, যারা চোর, যারা ডাকাত,
যারা মানুষের ক্ষতি করে, যারা নেশা করে, যারা গাঁজা খায়, যারা খারাপ কাজ করে, যারা নারী নির্যাতন করে, যারা দুর্নীতি করে, যারা ঘুষ খায়, তার সাথে আমি আমার জীবনটা উপভোগ করবার জন্য তার সাথে কাটাইয়া দিয়েছি। আপনি বলুন, ওই দিন আঙ্গুল কামড়ালে কি আল্লাহ কি আমার প্রতি দয়া করবেন নাকি? কখনোই নয়, কখনোই নয়। আল্লাহর দয়া ওই বান্দার প্রতি আসবে না। এজন্য ভাইরা আমার, আল্লাহকে স্মরণ করার পাশাপাশি মানুষের যে হক রয়েছে, এই হকগুলো আমাদেরকে আদায় করে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা মানুষ বললে মানুষের মর্ম বুঝি কি? মানুষ মরলে মানুষের মর্ম বুঝি। যেই মানুষটাকে কোনোদিন দেখতে আসলাম না, খোঁজ খবর নিলাম না, মইরা গেলে বিদেশ থেকে হয়ে আসলো, বিদেশ থেকে ভিসাটা ক্যান্সেল করিয়া তারপরে দেখতে আসে একটা মৃত ব্যক্তির সাথে। ঠিক কিনা কোন? আমার কথা কি আপনারা বুঝেন নাকি? মৃত ব্যক্তির কাছে আসে খোঁজ নেবার জন্য, যে কোনোদিন তাকে খোঁজ নিতে আসে নাই। আজকে কি দরদ দেখানো হলো, কি ভালোবাসা দেখায়া দৌড়ায়া মৃত ব্যক্তির জন্য পাশে এসে দাঁড়ায়া গেল। আজকে ওই বান্দাকে, ওই বান্দা যদি শত্রুও হয়ে থাকে, আজ ওই শত্রুর জন্য আমরা কোনো বদদোয়া করি না, তার জন্য কি করি? আপনারা কি কথা বুঝেন নাকি? আমরা ওই মৃত ব্যক্তির জন্য, আমার দুশ্মন হলো তার জন্য বদদোয়া নাই, বরং আজকে তার জন্য আমি দোয়া করলাম। তার সামনে জানাজার জন্য দাঁড়ায় গেলাম। আজকে জানাজায় দাঁড়ায় বলি, আজ এই ভাইয়ের সাথে আমার আর কোনো অহংকার নাই, আমার আর কোনো আবদার তার কাছে নাই, আজকে আমি তাকে ক্ষমা করে দিলাম। এ কথা বলে কি বলে না? এমনকি যখন জানাজা শেষ, জানাজার লাশ কি আগে যায় নাকি মানুষ আগে আগে যায়? লাশকে আগে রাখে। আজকে মানুষ আরেকজনকে প্রাধান্য দেয়, নিজেকে প্রাধান্য দেয় না। আজকে যে যত বড় নেতা হোক না কেন, আজকে চায় আমার ওই ভাইটা যেন আমার আগে আগে থাকে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই মৃত ব্যক্তির প্রতি আমার যেই আদর্শ আমি দেখালাম, এই আদর্শটুকুন যদি আমার জীবদ্দশা আমার ভাইয়ের জন্য যদি আমি আদর্শটা দেখাতাম, এই সমাজের মধ্যে কি কোনো রকমের অসঙ্গতি অথবা এই সমাজের মধ্যে কি কোনো অহংকার, দাম্ভিকতা, কাটাকাটি, মারামারি, চুরি ডাকাতি ইত্যাদি হতো কি হতো না? হয়তো। আরে মরণের পরে গিয়ে বুঝলাম মানুষের মর্মটা কি। অথচ আল্লাহ তাআলা জীবিত মানুষের জন্য বারবার বলা হয়েছে, তুমি তোমার এই যে বান্দা আছে, বান্দার হকটা তুমি আদায় করো। আজকে মাহফিল থেকে আপনি জেনে রাখবেন, মুখস্থ করে নেবেন, বান্দার 1 নাম্বার হক হচ্ছে, বান্দা যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের দিকে যদি চলে, তাহলে তাকে ডাক দিয়ে বলবো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা, ও ভাই, ও আমার সম্পর্কিত চাচা, ও আমার ভাতিজা, তুমি যেই দিকে যাও ওদিকে তো জাহান্নামের আগুন, তুমি সেদিকে যাও না। আসো আমরা কোথায় যাই? জান্নাতে যাই। কোথায়? আসো আমরা জান্নাতের দিকে যাই। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আদেশ করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তুমি ডাক দাও। ডাক দেয়া হলো, পাথর নিক্ষিপ্ত হলো, দান্দান মোবারক শাহাদাত বরণ করতে হলো।
তায়েফের ময়দানে রক্তাক্ত হতে হলো, বাড়ি ছাড়তে হলো, গাড়ি ছাড়তে হলো, জীবনের সব কিছু ছাড়তে হলো। জীবনের সব কিছু ছাড়ে দেওয়ার পরেও ওই নবী কোনোদিন পথ থেকে এক চুল পরিমাণ সরে নাই। একমাত্র সহায়ক হলেন কে? আর একটু জোরে বলেন, সহায়ক হলো কে? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষদেরকে আহ্বান করব, হেদায়েত দিব কে? হেদায়েতের মালিক কে? আমি শুধুমাত্র হেদায়েতের দিকে আহ্বান করতে পারি। প্রত্যেকটা মুসলমানকে বান্দার প্রতি যে হক, প্রথম হক হলো জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাতে হবে, দ্বীনের কথা বলতে হবে, ইসলামের কথা বুঝিয়ে দিতে হবে। এটা হলো আমার আর আপনার এক নাম্বার দায়িত্ব। আপনার কথা কি আপনার বুঝেছেন কিনা? 2 নাম্বার দায়িত্ব হলো তার সাথে উত্তম ব্যবহার করা। মানুষের সাথে মানুষের কোনো শত্রুতা নাই, মানুষের প্রতি মানুষের কোনো হিংসা থাকতে পারে না। একমাত্র শুধুমাত্র অহংকারের মালিক কে? আরে কথা কি বুঝেন না আমার? একমাত্র অহংকার করতে পারেন কে? আমি আর আপনি কি কলিমুল্লাহ সলিমুল্লাহ অহংকারের মালিক নাকি? কয় টাকার মালিক আমি হয়েছে? কয় টাকার সম্পদ আমার রয়েছে? আর কতটুকুন ক্ষমতা আমার রয়েছে? কতটুকুন আমার শক্তি রয়েছে? একমাত্র শক্তির মালিক হলেন কে? এজন্য ভাইরা আমার, ইসলামের আদর্শ হলো আল্লাহ নবী হিজরত করার আগে 2টা গোত্র ছিল, আওস গোত্র আর খাজরাজ গোত্র। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তারা একজন আরেকজনকে গালিগালাজ করতেন, শত্রুতা করতেন, এমনকি যুগের পর যুগ যুদ্ধই লেগে থাকতো। ছোট্ট কাজের জন্য তারা মাথা পাটাপাটি করতেন, লুটতরাজ করতেন, সব কিছু করতেন। কিন্তু নবীজি যখন মদিনায় মুনাওয়ারায় হিজরত করতে গেলেন, মদিনায় হিজরত করে তাদের কাছে ঈমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। ওই 2 দুশমনের গোত্রের লোকেরা সবাই মুসলমান হয়ে গেল। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। শত্রুরা তারা কি হলো? কথা কয় না, কি হলো? মুসলমান হয়ে গেল। নবীজি শিখায়া দিলেন, এই মুসলমান। এখন তার অমুসলমান না, এখন কি? সবাই বলে এখন কি? মুসলমান। তোমাদেরকে এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হলে আসসালামু আলাইকুম বলতে হবে। খবরদার, এখন কিন্তু চোখ রাঙ্গানো যাবে না। মুসলমানের দিকে চোখ রাঙ্গিয়ে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমানের দিকে কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে না। মুসলমানের ইজ্জত রক্ষা করতে হবে। মুসলমানের ভাইয়ের সম্পদ রক্ষা করতে হবে। তোমার জন্য যেরকম নিরাপদ, তোমার ভাইয়ের জন্য পৃথিবীটা নিরাপদ থাকবে। যখন তুমি দেখা হবে আসসালামু আলাইকুম বলতে হবে। আজকাল লাঠি নাই, আজকে কি নাই? হাতে লাঠি থাকবে না। আজকে মুখে গালিগালাজ থাকবে না। আজকে কোনো অহংকার থাকবে না। আসসালামু আলাইকুম অর্থ কি? কথা কয় না, আপনার উপর গজব নাজিল হোক নাকি? কি? হ্যাঁ, সুবহানাল্লাহ। গতকালকে শত্রু আজ ওই শত্রুর সাথে দেখা হওয়ার পরে বলে আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সালাম দেওয়াকে সুন্নাত না ওয়াজিব? সুন্নাত। আর রাসূল বললেন, ও দুশমন, তুমি আজকে মুসলমান হয়ে গিয়েছো, তোমার আরেক ভাই মুসলমান তোমাকে সালাম দিয়েছে, তোমার জন্য আবশ্যক, তোমার জন্য ওয়াজিব হলো সেই সালামের উত্তর দেওয়া। মুখ এভাবে কালো করে সরানোর অধিকার তোমার নাই। আজকে তুমি সালামের অপেক্ষায় বসে থাকার সুযোগ নাই। আজকে তোমাকে যেইভাবে সালাম দিয়েছে, সালামের উত্তরটা আরেকটু ভালো করে দাও। কিভাবে?
হ্যাঁ, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আগের ব্যক্তি বলেছে আসসালামু আলাইকুম, ভাই তোমার উপরে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। ওই ভাই শোনার পরে বলে, ভাই তোমার উপরে শুধু সালাম নয়, আল্লাহর রহমত নাজিল হোক। আর যদি তোমার এক ভাই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তুমি বলতে হবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমাদের আদর্শ কি আর আমরা করি কি? বলেছে যে তোমাকে বলেছে তোমার উপরে সালাম বর্ষিত হোক, রহমত নাজিল হোক, আর তুমি বলে দাও তোমার উপরে সালাম বর্ষিত হোক, তোমার উপরে রহমত বর্ষিত হোক, তোমার উপরে আল্লাহর যত বরকত আছে বরকতগুলি নাজিল হয়ে যায়। এই হলো আমাদের আদর্শ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। দুশমনী থাকা এটা কি আল্লাহর নেয়ামত নাকি? আল্লাহ বলে যে দুশমনীটা ছিল, আজ আমার অনুগ্রহের কারণে তোমাদের মাঝে যে ভালোবাসাটা সৃষ্টি হয়ে গেল, এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা? আমি যদি এখন বিদেশ চলে যাই, সৌদি আরবে যাই, অথবা আমি দুবাই যাই, কাতার যাই, আমেরিকা যাই, ইউরোপ যাই, ওখানে যদি কোনো মুসলমান থাকে, ওই মুসলমানকে কি, ওই মুসলমানের সাথে কি আমার আপনার কোনো দুশমনী আছে? বরং আমাদের রক্তের সম্পর্ক না থাকলেও আমার আপনার সাথে ঈমানের সম্পর্ক আছে, ঠিক কিনা বলেন? এই জন্য যার মধ্যে ন্যূনতম ঈমান থাকবে, যার মধ্যে ন্যূনতম আল্লাহর প্রতি ঈমান থাকবে, সে কোনোদিন অপর মুসলমানের প্রতি কোনো কিছুর বিদ্বেষের কারণে কোনো অবিচার কেউ কারোর প্রতি করা জায়েজ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সূরা, আপনারা সূরা হুজরাত পড়বেন, সূরা হুজরাতের তাফসীর যারা পড়েন ওরা পড়তে থাকবেন। তাফসীরে জালালাইন, তাফহিমুল কোরআন, এইভাবে মারিফুল কোরআন যে তাফসীরগুলো রয়েছে ওখানে বাংলায়ও লেখা আছে, পড়ে রাখবেন যে একজন মুসলমান আরেক মুসলমানের প্রতি আমার কি দায়িত্ব। সেই মুসলমানকে অপমান করণটুকুন কি জায়েজ? এক ভাই আরেক ভাইকে কি অপমান করতে পারবে? নাম হলো একটা, নাম যদি কুনাম ধরে ডাকে তাহলে কি সেটা জায়েজ? কারোর প্রতি খারাপ ধারণা করা, গীবত করা, শিকায়াত করা, দুশমনী করা, প্রিয় ভাইয়েরা আল্লাহর দিকে তাকায়া কেউ কারোর প্রতি করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি আমাদের যেই দায়িত্বগুলি আছে, ঈমানের দাবি হলো, আল্লাহর হাবিব বললেন ওয়াল্লাহি লা ইউমিনু বিল্লাহ, ওয়াল্লাহি লা ইউমিনু বিল্লাহ, ওয়াল্লাহি লা ইউমিনু বিল্লাহ। এইভাবে আল্লাহর কসম করে তিনবার পর্যন্ত বললেন যে তোমার এখনো ঈমান পরিপূর্ণ হয় নাই। যে ব্যক্তি তার অপর ভাইয়ের প্রতি, অপর প্রতিবেশীর প্রতি যদি সে হকগুলো আদায় যদি না করে, তাইলে তার পূর্ণ ঈমান এখনো হয় নাই। আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই ঈমানের দাবি হলো একজন প্রতিবেশী বা একজন বান্দার প্রতি, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তার প্রতি হকগুলো আদায় করা, এটা আল্লাহ পাকের একটা অর্ডার, ঠিক কিনা বলেন? এজন্য জিকির করার পাশাপাশি মহান প্রভুর প্রতি আমাদেরকে
মহান প্রভুর প্রতি আপনার ডাকার পাশাপাশি বান্দার যেই হকগুলি রয়েছে এই হকগুলির প্রতি আমাদেরকে সচেতন থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل। এখানে অনেকগুলি বান্দার কথা ধরে ধরে আল্লাহ তাআলা বললেন তাদের হকগুলি আদায় করে দাও। এটা কি অর্ডার নাকি অনুরোধ? কথা বলেন, এটা কি অর্ডার নাকি অনুরোধ? অর্ডার। অর্ডার দেয় কে? সমপর্যায়ের মানুষ মানুষকে কি দিতে পারে না? অর্ডার দিতে পারে না। অর্ডার হবে আইন বিভাগ থেকে, ওই বিচারক হাকিম সেখান থেকে রায় প্রদান করবে। আজ থেকে একটা এতিম দুস্থ ব্যক্তিও যদি হক আদায় না করে তার প্রতি অ্যারেস্ট বা যেই শাস্তি রয়েছে শাস্তিটুকু তাকে গ্রহণ করতে হবে। আর যেই বিচারকের বিচারক আহকামুল হাকিমিন কে? আর একটু জোরে কোন কে? ওই আল্লাহ অর্ডার করেছেন তুমি তোমার সব হকগুলো আদায় করো। একটা এতিম দুস্থ ব্যক্তিও যদি তোমার দ্বারা হক যদি থেকে বঞ্চিত হয় তাইলে আমি আল্লাহ ধরা কিন্তু অনেক বড় ধরা, ঠিক কিনা বলেন? আল্লাহর ধরা থেকে কেউ কি বাঁচতে পারবে? ভাইরা আমার, এজন্য একটা কথা মনে রাখবেন, এদেশের মানুষ, এদেশের সমাজের লোকেরা, এই জাতি লোকেরা শুধুমাত্র ধনী আর টাকাওয়ালা ক্ষমতাবান মানুষের অধিকারটুকু নেই 100% সেটা পালিত হয়, ঠিক কিনা কোন? সবাই তাদের অধিকারটুকুন বুঝে শুনে নিয়ে যায়, কিন্তু একমাত্র বঞ্চিত মাহরুম যারা হয়, গরিব অসহায়, টাকা নাই পয়সা নাই, যার আত্মীয় স্বজন নাই, ওই লোকগুলো আজকে সমাজের অধিকার থেকে তারা বঞ্চিত হয়ে যায়, ঠিক কিনা কর? বলেন তো, একটা প্রশ্ন করি, এই সমাজের খাওয়া একমাত্র খায় কারা? হ্যাঁ, যারা খাইতে পারে। বিয়ে হলে কারা খায়? বড় লোকেরা, যারা খাইতে পারে। আকিকা হলে কে খায়? জন্ম হলে খায় কে? মরে গেলে খায় কে? টেবিলটা কার জন্য সাজানো হয়? এই যে বিয়ের কার্ড করা হয় কার নামে? একমাত্র কার্ডও নাই, টেবিলও নাই, চেয়ারও নাই, ভালো খাবার টুকুনও নাই। সে কে? যে জীবনে খায়, খাওয়া পায় না, সেই শুধুমাত্র খাইতে পারে না। আমরা কি এরকম সমাজে বাঁচতে চাই? একটু জোরে কথা, আমরা কি এইভাবে এই নষ্ট সমাজের মধ্যে কি আমরা থাকতে চাই? আমরা নষ্ট শিকল থেকে বের হতে চাই। একমাত্র শুধুমাত্র মুক্তি দিতে পারেন কে? আল্লাহর বিধান কোরআনুল কারীম ছাড়া পৃথিবীর অন্য কোনো মত, অন্য কোনো দল, অন্য কোনো পথ, অন্য কোনো আদর্শ কখনো এই জাতিকে মুক্তি দিতে পারে না, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। শুধুমাত্র মুক্তি মিলবে আল্লাহ এবং তার রাসূল আর কোরআন আর ইসলামের মধ্যেই শুধুমাত্র সমাধান মিলবে। কারা কারা আমার সাথে একমত? আমরা একটা স্লোগান দেই, নারে তাকবীর। আপনাকে আমার সাথে একমত? সাক্ষী কে? আর জোরে বলেন, সাক্ষী কে? আমরা এই সমাজটাকে নষ্ট সমাজ বানাতে চাই, আমরা এই নষ্ট কষ্ট থেকে আমরা বাঁচতে চাই। আমরা আর অন্যায় দেখতে চাই না, আমরা নির্যাতিত হতে চাই না, আমরা আর অধিকার থেকে বঞ্চিত হতে চাই না,
আমরা আমাদের সকলের অধিকারটুকু ন্যায্য অধিকারটুকু আমরা পেতে চাই। রাজি আছেন? একমাত্র শুধুমাত্র আমার সেই অধিকারটুকু বাস্তবায়িত করার ক্ষমতার কথা বলেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহর হাবিব বলেছেন, শাররুত তাআমি তাআমুল ওয়ালিমা ইউদআল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। সেই বিয়ের অনুষ্ঠানের খাবার সবচাইতে নিকৃষ্ট খাবার কি মানুষে খায়? জোরে কথা বলেন। কুকুরের খাবারটা কি আমি আপনি খেতে পারি? বমি করা এই বমি জিনিসটা কি আমি আপনি খাইতে পারি? বমির চাইতে আরো নিকৃষ্ট খাবার হচ্ছে সেই অনুষ্ঠানের খাবারগুলি, যে অনুষ্ঠানের খাবার শুধুমাত্র ধনীরা খায় আর গরিবরা বঞ্চিত হয়। যদিও দেখি যে ফলাও আর কোরমা চাবেয়া খায়, কিন্তু আসলে বমি খায়। কি খায়? জোরে কোন কি খায়? আমার সাথে কি আপনি একমত? কারা কারা একমত না? হাঁটুন তো, আন্তাজে হাতুড়ে। শুনেন, চরম সত্য কথা হচ্ছে, দরিদ্র গরিব অসহায়ের প্রতি একমাত্র সহায় থাকেন কে? আমরা বিপদে পড়লে কারে ডাকি? জোরে কোন বিপদে পড়লে কারে ডাকি? আর সুখে থাকলে ভুলে যায়। সুখে থাকলে ভূতে গিলায়। আহারে, আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় কথা বলেছেন, নিকৃষ্ট তো সেই খাবার যেই খাবারে গরিবদের কোনো কি নাই, গরিবদের জন্য আয়োজন নাই। আজকে আমাদের সবগুলি যত অনুষ্ঠান, যত নামে বেনামে যা কিছু আছে, সব কারা খায়? ধনীরা খায়। কারা খায়? গরিবরা পায় না। তাহলে এই সমাজ কি ভালো সমাজ, উৎকৃষ্ট সমাজ না নষ্ট সমাজ? আপনার মুখ খুলে কথা বলেন। এই সমাজ কি নষ্ট সমাজ? এই জাতি কি নষ্ট জাতি কিনা? আমরা নষ্ট থাকতে চাই না, কোনো কিছু আমরা নষ্ট রাখতে চাই না, মেরামত করতে চাই। মেরামত করব কি দিয়ে? কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে আমরা মুক্তি পেতে চাই। কোরআন দিয়ে আমরা চুরির বিচার করতে চাই। কোরআন দিয়ে আমরা ডাকাতির বিচার করতে চাই। এতিমদের যে মালগুলি হরণ করা হয়েছে, সেই এতিমের মাল আমরা অধিকারটুকু নেব কি দিয়ে? রাজি আছেন? মুসলমানদের বড় সম্পদ হচ্ছে কোরআন। জীবনে যদি আপনার ঘরের মধ্যে এক বেলা খাবারের এক প্লেট ভাতও যদি না থাকে, আপনার ঘরের পরিবারের যদি কেউ যদি নাও থাকে, আপনার ঘরে যদি একটা খাট পালঙ্ক যদি না থাকে, আপনার ঘরে যদি এক গ্লাস পানিও যদি না থাকে, ওই ঘরের মধ্যে যদি একটি কোরআন থাকে, তাহলে তার আর কিছু লাগবে না। ঠিক কিনা বলেন? সেই সাহাবায়ে কেরামদের তৃষ্ণা নিবারণ হয়ে যেত, সাহাবায়ে কেরামদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, সাহাবায়ে কেরামদের জান্নাত মিলে যেত এই পৃথিবীর মধ্যেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মনে হয় ঘরটা 10 তলা বাড়ি ছিল মনে হয়। হ্যাঁ, 10 তলা বাড়িও না, একটা জাজিমও নাই, একটা কিছুই নেই। অথচ ওই ঘরটার মধ্যে আলোকিত হয়ে গেল, ওই সমাজটা আলোকিত হয়ে গেল, ওই জাতিটা আলোকিত হয়ে গেল। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, একেবারে সোনালী অক্ষরে লিখে দিয়েছেন, আমার এই সমাজের মতো উৎকৃষ্ট সমাজ পৃথিবীর মধ্যে আর একটাও নাই। 100% গ্যারান্টি দিয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব আমি আপনাদেরকে থেকে বিদায় নিচ্ছি কথা বলে,
আল্লাহর জিকির করার সাথে সাথে আমাদের যে বান্দার যে হকগুলি আছে এগুলি পালন করে পৃথিবী থেকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।